ওনার বাড়িটা খুব ভয়ঙ্কর ভাবে পুড়ে গেছে। বাড়িটা তৈরি করার জন্য আর কি একটা মিস্ত্রি দেখে একটা এস্টিমেট করতে কত টাকা খরচা হতে পারে সেটা আমরা ব্যবস্থা করব। কাপড়, 2টা মোবাইল, 19,000 টাকা ছিল ওইটা। বাচ্চা নিয়ে তো এরকম থাকা যায় না। ওগুলা এই স্কুল ঘরে আমাকে এখন আপত্তিতে থাকতে দিছে, এখন কি করব? আমার তো স্বামী টামি নাই, কেউ নাই, 4টা বাচ্চা নিয়ে মঙ্গলবার বলছে আসুন দিয়ে দেবো আপনাকে লেখাও। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের মানবিক বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। শুক্রবার বিভিন্ন কর্মসূচির ফাঁকে রায়গঞ্জের 8 নম্বর ওয়ার্ডের রমেন্দ্রপল্লী এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরিদর্শন করেন অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়িটিও। জানা গিয়েছে বাড়িটির মালকিন মুন্নি রায় বাড়িতে তার মা এবং সন্তানেরা থাকেন। গত বুধবার দুপুরে রান্নার সময় গ্যাস ধরাতে গিয়ে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা টাকা পয়সা, খাবার, পোশাক সহ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। ফলে চরম অসহায় অবস্থায় পড়েছে পরিবারটি। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি জানান পরিবারটিকে সমস্ত রকম ভাবে সহায়তা করা হবে। এমনকি ক্ষতিগ্রস্ত বাড়িটি নতুন করে তৈরি করার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেখুন, আজকেই আমি এসেছি কলকাতা থেকে। তো আমাদের কর্মীরা খবর পাঠিয়েছিল, ছবি পাঠিয়েছে আমাকে, যে ভয়ঙ্কর ভাবে পুড়ে গেছে। কর্মীরা নিজেরা অনেক সহযোগিতা করেছে, দল থেকেও সহযোগিতা করা হয়েছে, মিউনিসিপ্যালিটি থেকেও সহযোগিতা করা হয়েছে। আমি এখানে স্থানীয় আমাদের যে বুথ সভাপতি বা অন্যান্য কর্মী যারা আছে তাদের বলেছি ওনার বাড়িটা খুব ভয়ঙ্কর ভাবে পুড়ে গেছে। বাড়িটা তৈরি করার জন্য আর কি একটা মিস্ত্রি দেখে একটা এস্টিমেট করতে কত টাকা খরচা হতে পারে সেটা আমরা ব্যবস্থা করব। অন্যদিকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে মন্ত্রীর এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারে। ভাত রান্না করতে যায়, গ্যাস ধরাইতে গেছি, সলাই মারতে গেছি, তখনই ভরভর করে গায়ে আগুন ধরে গেছে। কালকে পরশু দিনটা হয়েছে। মানে ঘরে যত চাল জিনিসপত্র, টাকা পয়সা, মোবাইল সম্পূর্ণ জ্বলে, মানে কিচ্ছু বাঁচেনি। খাওয়ার যে একটা দানা বাঁচবে থাল তাও বাঁচেনি। 1টার দিকে ঘটনাটা হয়েছে। হ্যাঁ, দুপুরবেলা 1টার দিকে কাজ করে আসি। কাপড়, 2টা মোবাইল, 19,000 টাকা ছিল ওইটা। বিধায়ক বললো যে হেল্প করবে ওরা, দেখি এখন কতটা দূর। দেখো বাচ্চা নিয়ে তো এরকম থাকা যায় না। ওগুলা এই স্কুল ঘরে আমাকে এখন আপত্তিতে থাকতে দিছে, এখন কি করব? এটা আমাদের এই যে মাদার স্কুল। আমি চাচ্ছি যে আমার ঘরটা খালি একটু ঠাই করে দাও, ব্যাস। আমি পিলাই ফ্যাক্টরিতে কাজ করি যমুনা নগরে বাইরে। হ্যাঁ, দিল্লিতে। আমি দিল্লির সাইডে কাজ করি। আমার তো স্বামী টামি নাই, কেউ নাই, 4টা বাচ্চা নিয়ে করে। হ্যাঁ, বাচ্চাগুলো করে মা কাছে থাকে, বয়স্ক মায়ের কাছেই থাকে আমার সবসময়। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে। তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।